নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কাঁচা ছোলার ঘুগনি। কাঁচা ছোলার ঘুগনি কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কাঁচা ছোলার ঘুগনির জন্য আমি এখানে 250 ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, চিনি, নুন, মিট মশলা, সাদা তেল, আর এখানে আছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন ছাড়িয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা। এগুলো মিক্সিতে দিয়ে একবারে পেস্ট করে নেব। আর এখন গ্যাসের সমস্যা, জ্বালনের খুব সমস্যা, তার জন্য আমি প্রেসারে ছোলা আর আলুটা একটু সেদ্ধ করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে প্রথমে আলুটা দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে বসিয়ে দেবো। জল দিয়ে দেবো। এখানে 2টো সিটি মারলেই নামিয়ে নেব। এদিকে প্রেসারে সিটি মারতে মারতে আমি এখানে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসবো। আপনারা ইচ্ছে করলে শিলেও বেটে নিতে পারেন। দিয়ে দেবো আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, 2টো সিটি মেরে দিয়েছে, এবার আমি নামিয়ে রাখবো। দিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আগে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, তাহলে এই পেঁয়াজ বাটা দিলে ছেটকাবে না। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে এনেছি, এটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো অল্প করে দেবো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো আর একটু নুন দেবো। যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি আর কড়াইয়ের নুন দিয়েছি, তাই অল্প করে দেবো। আর স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই যে প্রেসারে সেদ্ধ হয়ে গেছে ছোলা আর আলু, এই দেখুন এবার আমি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে ছোলা ঘুগনি, আর কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন ছোলা তো ভালোভাবে তখনই প্রেসারে সেদ্ধ হয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও ঘন ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু স্বাদ বাড়ানোর জন্য মিট মশলা, আর ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা। এটা আমি দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আপনারাও একবার কাঁচা ছোলার ঘুগনি করে খাবেন, খুব ভালো লাগে। আর আমরা তো সাধারণত মটরের ঘুগনি খেয়েই থাকি, কাঁচা ছোলার এইভাবে ঘুগনি করে খেয়ে দেখবেন। দেখুন কত সুন্দর হয়েছে ঝোলের ফিটনেসটা, এই দেখুন একটা মাখা মাখা ভাব হয়েছে। আপনারাও এইভাবে একবার কাঁচা ছোলার ঘুগনি করে খাবেন, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।